আজ শনিবার হযরতপুর হাট সকাল থেকে 20 মিনিট 25 মিনিট পর পরই এক পশলা বৃষ্টি হচ্ছে। আসলে গরুর হাটে যতই রোদ হোক হিট হোক অসুবিধা হয় না, একটু ঘরমুক্ত হতে হয়, বাট বৃষ্টিতে পুরো বেচা কিনাটা একটু থমকে যায়। কারণ এই যে দেখুন আমাদের গরুগুলো যে ভিতরে দাঁড়িয়ে আছে, আমরা ক্যামেরাটা ঘুরে দেখি যে ভিতরে বৃষ্টি হচ্ছে, তারপরেও মাঠের ভিতরে কিন্তু গরুগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এটা বেশ কষ্টসাধ্য হয়। আমরা যেটা গাভীটা বিক্রি হতে দেখলাম, তা জানতে চাচ্ছিলাম যে কি বৈশিষ্ট্য দেখে এটা আপনার পছন্দ হলো? আমি গাভী দেখে এবং গাভীর বাছুর দেখে গাড়িটি কি কি কিনছি। বৈশিষ্ট্য দেখেছেন? আমি গরুর কালার এবং গরুর জাতমান বা গরু প্রথম বিয়ানের গরু দেখে আমি কিনছি। প্রথম বিয়ান? হ্যাঁ, 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। হ্যাঁ, আমি 2500 নারায়ণগঞ্জ থেকে আসছি, আমার বাড়ি 2500। হ্যাঁ। আমি এখানে কথা শুনছি, এখানে ভালো ভালো গরু পাওয়া যায় হযরত আসলে, এই জন্য আসছি। এইখানে আসে দেখলাম মোটামুটি বাজার ঠিক আছে। কয় টাকাতে কিনেছেন? কতটুকু দুধ হলো? 1,70,000 টাকা দা কিনছি। 1,70,000। দুধ হয়েছে কতটুকু? দুধ প্রায় 8-9 কেজি হইব। এখন 8-9 কেজি হবে। মূল গরুতে কতটুকু হইব? মূল গরু বলছে 2 বারে 10-15 কেজি হইব যদি 2 বেলায়। 2 বেলা তো হবে। তা কি আপনার বিশ্বাস হবে না? আশা করা যায়, আল্লাহ একটু আল্লাহর ইচ্ছা। বডির স্ট্রাকচারটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। বড় আছে না? হ্যাঁ, মোটামুটি বড়ই। মোটামুটি বড় আছে। এখন বাকিটা কিন্তু আপনার হাতে। হ্যাঁ বাকিটা এখন আপনার হাতে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা আল্লাহর হাতে এবং আমি আপনি চেষ্টা করলে আল্লাহ দিবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। কাকা এই গরুটা 1,70,000 টাকা দিয়ে কিনছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? নিজে লইছি। হ্যাঁ, নিতে পারছেন? ভালো হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ দিয়ে ভালো। এইটাও লইছি, আবার ওই পাশেরটাও লইছি। ওটা লইছে? হ্যাঁ হ্যাঁ। ওটা কত লইছে? 1,35,000 টাকা। ওটা তো ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা ছোট দই নিচ্ছে, এটা আমার বড় ভাই নিচ্ছে, এটা আমি নিচ্ছি। ওকে ভাই, এই গরুটা কিনেছে কেমন হয়েছে? এটা আল্লাহ দিলে ভালো হইছে। এটা আমরা লইছি, দুই ভাই দুইটা লইছি। দুই ভাই দুটো লইছেন। ওই যে 1,35,000 আপনি তো ষোলটা নিছেন কেন? সোনা নিছি, বাড়ি গরু আছে। আর গরু আছে? গরু যেহেতু আছে, কয়টা দিন অপেক্ষা করে একটা বড়টা কিনবেন। আলহামদুলিল্লাহ আছে বাড়িতে, এই জন্য আমারও আরো 2টা আছে গরু বাড়িতে, আমারটি বড় বড় গরু ইনশাআল্লাহ। তবে সবসময় বড় গরু কিনবেন। বড় গরু কিনবো, দয়া করেন আল্লাহ নিয়ে আমার যে কিনছি এই গরুটা কিনছি 500 টাকা। বাছুরটা দেখে তাই না? হ্যাঁ ভাই। বাছুরটা দেখে কিনছে। এই খালা, আপনি কোন গরুটা কিনে কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? এই খালার একটু দুধ দিয়েন, এই খালা একটু দুধ দোয়া করে দিয়েন, ঠিক আছে? নামাজ পড়ে। আমার এই গরুর ভিডিওটা চাইলেন ইনশাআল্লাহ আমরা দেখব। আলহামদুলিল্লাহ। আপনাদের এগ্রিকালচার নিউজ টাকায় দেখেন, আচ্ছা। এই লোগোটা মনে রাখেন, এগ্রিকালচার নিউজ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখবেন এই হযরতপুরে এই দুধের গাভী বেচা কিনার ভিডিও, আমার ভিডিও বেশি। ঠিক আছে, আপনি আমার এই ভিডিওটা চাইলেন, আমার এলাকার মানুষ দেখবো আর বেশি বেশি আরো আইবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনি খাবাই না ব্যাপারী? ড্রাইভার আমি। ড্রাইভার। এই কিনছেন আপনারা? না, ব্যাপারী কিনছি। ওই যে ব্যাপারী। ও, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরুটা তো বডি টডি খুব সুন্দর। হ্যাঁ, দাম চান কত? দাম চাইছি 2,30,000। মাসুর নেই, 2,30,000 বেশি চাওয়া গেছে না? 8 মাস গাভিন। ও আচ্ছা। প্রেগনেন্ট। উঠছে কত? উঠছে 1,60,55 দিবেন না? ক্ষতি যায়। হাট কেমন যাচ্ছে? ভালো। হ্যাঁ, ভালো গেলে বিক্রি হবে না কেন?
ওটা সুন্দর না? 5টা আনছি, পিছনে কত চওড়া, অন্যান্য যে কোনো একটা গরুর থেকে 5টা আনছি, 3টা বিক্রি হয়েছে, এটা বিক্রি হয়ে গেছে। 2টা ফেরত। এইটা এখন কেটে ফেরত নিয়ে যাবেন। হ্যাঁ, ফেরত নিয়ে যাও। 1,60,000 বেচেন না? খাইলেও তো 1,60,000 দিব না। এটা তো গাভিন গরু, এটা তো খাওয়া যাবে না। হ্যাঁ, সেটা ঠিক আছে যে এর গায়ে 1,60,000 টাকার মাংস আছে, এটা যদি শুকনা গরু হয় তা সেটা বলতে হতেন। বারেক ব্যাপারী তাই না? আরে বারেক ব্যাপারী গরু নিয়ে আসে, বেঁচে কিনে 10 দিলে কিনে নিয়ে যায়, ফেরত নিয়ে যায়। সংগ্রহ করেন কোন জায়গায় বারিক ভাই? এটা করি মুক্তাগাছা, ময়মনসিংহ, ওই তো ঘুরে 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 সংগ্রহ করেন। তারপর বগুড়া, তালগাছি। পাল গেছে। তা ঠিক আছে বারেক ভাই, এটা কি ফেরত নিয়ে যাচ্ছেন? জি, নিয়ে যাওয়াটা খরচ আছে না? খরচ তো নিয়ে আছে। আসতে হবে, নিতে হবে, এই তো- এই তো ব্যাপার। এই মানে পিক আপ করে নিয়ে আসতে হবে, 10 সময় পিক আপ করে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে ব্যবসা। তো বাকি যে 3টা বেচছেন, লাভটা হয়েছে তো? হয়েছে কিছু কিছু, সংসার ভালো যাচ্ছে তো? ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। আর ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। তারা কে কি করে? ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া পড়তেছে, করতেছে। হ্যাঁ। আর মেয়ে বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমাদের এই বারেক ব্যাপারী ভাই, তিনি একজন ব্যাপারী হাটের। তো এই যে হযরতপুর হাটে যে ব্যাপারীরা আছে, ম্যাক্সিমাম কিন্তু সব স্থায়ী ব্যাপারী। তা আপনারা এই বারেক ব্যাপারীর সাথে দোয়া করবেন। আপনার খামারে বুঝছেন যে সিমেন্ট দিবেন না, বলবেন যে US 100, ইউএস 100 সাভার ডেয়ারির US 100 সরকারি সিমেন্ট দিবেন, আমি সরকারি সিমেন্ট দিই। এবং US 100 দিবেন, আর কম দিবেন না। কারণ US 100 এর যে সারের যে বাড়ি, 80-85 লিটার তার মাদের দুধের রেকর্ড। ঠিক আছে, US 100 10টা গাভী আছে, একটা কিন্তু আপনার এলাকার জন্য বরাদ্দ আছে। আচ্ছা আর এই ক্রস 75%, 62% দিবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, আর দেশীয় দেওয়ার দরকার নেই, সব বলুন যে US 100। আচ্ছা আচ্ছা স্যার, আরেকটা গরু ওই যে যেটা ফ্ল্যাগ বি শুনতেছি আমরা, এই ফ্ল্যাগ বি কি গরুটার বীজ এখনো বাংলাদেশে প্রযোজ্য হয়েছে? লেগবি শুধু ওই যে ADL এর কাছে পাওয়া যায়, বিদেশ থেকে যারা ইম্পোর্ট করে তাদের কাছে হবে, সরকারের কাছে পাওয়া যায় না। এখনো এই বীজটা তৈরি হয় নাই, এটা না কাজ চলতেছে শুনছি যে ফ্ল্যাগ বি বীজ বাংলাদেশে উৎপাদনের জন্য এটা কাজ চলতেছে। না না, এটা হচ্ছে কি ওই যে ধরেন ADL এর কাছে ফ্লেগবি আছে, ঠিক আছে, ওরা হয়তো কালেক্ট করে অথবা আবার ইম্পোর্ট করে, যদি গভর্নমেন্টের অনুমোদন দেয়। না, ডাক্তারেরও জিজ্ঞেস করেছি, ডাক্তারও বলছে যে এটা আপনি ফ্লেগবি কেন দিবেন? ফ্ল্যাগ বি আপনার এই আমরা আবহাওয়ার সাথে ম্যাচিং আছে, দানাদার কম হইলেও আর বডি ফিটনেস ভাঙে না, ওই গরুটা অত্যন্ত ভালো গরু। যা আপনাদের কাছ থেকে আমরা এগুলা প্রশিক্ষণ শিখি, এটা আমাদের দেশের ওয়েদারের জন্য সবচেয়ে বেটার একটা গরু। আর বডি ফিটনেসের দিক দিয়েও ঘাটতি নাই, দানাদার কম হলেও সমস্যা নাই। যেমন জার্সি গরু দানাদার কম হলেও সমস্যা নাই, দুধে কমতি নাই। ওরা আপনি 5 কেজি দানাদার দিবেন, ও দুধে কম দিব না, কিন্তু আর ঘাস পর্যাপ্ত দিতে হইব, ঘাসের বিকল্প কোনো কিছু নাই। আর ফ্ল্যাগবি যে গরুটা, ফ্ল্যাগবি গরু আপনার হলিস্টেন ফিজিয়ানের সাথে দুধে পারবো না, কিন্তু বেশি ডিফারেন্স না। তবে ফ্ল্যাগবি গরুটা আমাদের ওয়েদারের জন্য প্রযোজ্য গরু। এই ফ্ল্যাগবি বীজটা আমাদের বাংলাদেশের জন্য দরকার। আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে এটা আমাদের একটা আবেদন রইল যে ফ্ল্যাগবি এই বীজটা আমাদের কৃষি উৎপাদনের কাজে ব্যবহার করা দরকার। ফ্লেগবি, ফ্ল্যাগবি, এই ফ্ল্যাগবি গরুটা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক গরু। আর জার্সি গরু কিন্তু ফ্লেগবি তো ফ্রিজিয়ান থেকে দুধ একটু কম হয়। কম হোক সমস্যা নাই, কিন্তু আমাদের খাদ্যের দিকটা তো এটা ম্যানেজ হইতাছে, গরু ঘাটতি হইতাছে না। সার গরুগুলা খুব মাংসের দিক দিয়ে উৎপাদনের দিক দিয়ে ভালো হয়, আপনি কম খাবার দিলেও সমস্যা নাই। আর স্যার আবার আপনারা রিকোয়েস্ট করতেছি, ফ্ল্যাগবি গরুর বীজের জন্য আপনারা সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। এটা আমাদের কৃষকের মাধ্যম থেকে আপনাদের কাছে এটা আমাদের পৌঁছে দেওয়া এই বার্তাটা। আর ফ্ল্যাগবি গরু আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য অনেক প্রযোজ্য। আর এটা ডাক্তারি খরচ খুব কম, হলিস্টেন ফিজিনের চাইতেও ডাক্তারি খরচের দিক দিয়ে অত্যন্ত কম খরচ। শুনুন, হলিস্টিন ফ্রিজিয়ান আসছে হলো অস্ট্রেলিয়া থেকে এবং আমেরিকা থেকে। জি 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 ওইখানে তো শীত একটু বেশি। জি আর ফ্লেগবি তো আমাদের পার্শ্ববর্তী এলাকা, জি, এই জন্যই আমাদের বলে দেশে- ইন্দোনেশিয়ান গ্রুপ। জি জি জি, কিন্তু এটা একটু না বলে দুধে ইন্দোনেশিয়ান কম হলেও মাংসের দিক দিয়া আর ওই অসুখ বিসুখের দিক দিয়া অত্যন্ত শক্তিশালী একটা গরু। জি। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা গরু। জি, মানে ফ্লেগবি। ফ্লেগবি হলো মূল গরু হলো ইন্দোনেশিয়ান চাপি। জি 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 এটা ইউরোপে গিয়ে বিভিন্ন দেশে জি ছড়াইছে। জি জি, আসলে কিন্তু ফ্লেগবি খুব ভালো, ফ্ল্যাগবি মানে গরুটা ষাঁড় অত্যন্ত- গরুগুলো জি খুব জি ভালো। অনেক ভালো হয়। জি। গেছে কোরবানির ঈদে, এই যে কোরবানির ঈদেও একটা ফ্ল্যাগবি ষাঁড় দেখছি, জি, প্রায় ওকে। 1200 কেজি ওয়েট। বন্ধুরা, হযরতপুর হাটে এসেছিলাম
গরু বেচা কিনা দেখলাম, গাভী বেচা কিনা দেখলাম এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াটা শুনলাম। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। একটা প্রতিবেদন আসলে আমাদের পুরো হযরতপুর হাট দেখানো সম্ভব নয়, আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে একাধিক প্রতিবেদন দেখাবো, সেই প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।